আমাকে অবৈধভাবে ক্ষমতায় রাখো, আই উইল ডু এভরিথিং ফর ইউ। সীমান্তে হত্যা হচ্ছে, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি, এটা করা যাবে না। আমাদের পূজার সময় পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমা মারা হয়েছে, ওটার বোতলটাও ভাঙে নাই, আগুন লাগা দূরেই থাকুক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখানে এই ঘটে গেছে, বাংলাদেশ এটার কাউন্টার প্রতিবাদ করেছে। আমি নোয়াখালী থেকে বলছিলাম, রকি বলছিলাম। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এখানে যে সম্মানিত দুজন বিচারক যে আলোচক আছে, ওনারা যে কথা বললো যে আমরা সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত, এটা খুবই ভ্যালিড একটা সিদ্ধান্ত নিচ্ছে। মানে অনেকটা হচ্ছে ভারত বয়কট, যে ঢাকা না দিল্লি যে বিষয়গুলো আসছিল। এখন ভালো, বিশ্বকাপ আমরা বয়কট করলাম, একটা বিশ্বকাপ না খেললে জাতি হিসেবে আমাদের খুব একটা কিছু হয়ে যাবে না। কিন্তু ভারতের সাথে যে আমাদের বিজনেস, আমরা যে আমদানি করতেছি সেটা তো দিন দিন বাড়তেছে, এবং ইলিশ রপ্তানি সেটাও তো বাড়তেছে, কোনোটাই তো কমতেছে না। সে বিষয়ে আপনাদের মতামতটা একটু জানতে চাচ্ছি। আর সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এইসব বিষয়ে? অর্থাৎ ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম কিন্তু বাণিজ্য তো বন্ধ করতে পারতেছি না, বিদ্যুৎ তো বন্ধ করতে পারতেছি না। তো একটা বিশ্বকাপ না খেলে আমরা কি বার্তা দিলাম? এটা দেশের জন্য ভালো হলো? আচ্ছা, এখানে কয়েকটা খুব সিম্পল ব্যাপার আছে। বাণিজ্য আসলে যথেষ্ট কমেছে মানে হলো আমাদের অনেকগুলো ইম্পোর্টের জন্য আমরা আলাদা সোর্সিং করেছি। আমাদের সাথে আমদানি রপ্তানির জন্য ভারতের ভূমি ব্যবহার করতাম, ওরা ওটা বন্ধ করে দিয়েছে। এর বাইরে আমরা প্রচুর ইনফর্মাল কেনাকাটা করতাম, আমাদের লোকজন শপিংয়ে যেত, কলকাতা বহু বিজনেস বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ওদের দিকেও ক্ষতি হয়েছে। মানে এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটটা আছে। আর একটা কথা মনে রাখতে হবে, এমনকি যুদ্ধ লেগে গেলেও, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন চলছে, রাশিয়া থেকে জ্বালানি কেনা তো ইউরোপ পুরোপুরি বন্ধ করেনি। মানে এই ডিপেন্ডেন্সগুলোর মধ্যে কেনা মানে এই না যে আমি তার প্রতি খুবই অনুগত, এটা একটা ব্যবসা, আমি টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে জরুরি। খেলার ক্ষেত্রে যেটা হলো, এখানে আসলে আমাদের একটা তাদের জায়গা থেকে একটা মর্যাদার প্রশ্ন করা হয়েছে। আমাদের একজন প্লেয়ার স্থান পেয়েছিলেন, তাকে কিছু সামান্য হুমকি ধামকির জন্য, এটার সাথে বিজেপি জড়িত, কারণ পশ্চিমবঙ্গে তো বিধানসভা নির্বাচন আছে মার্চ এপ্রিলে। সো এই রাজনীতিতে যেহেতু তাকে কলকাতা নাইট রাইডার্স করছে, একটু যেহেতু কথা উঠলো বলি, এর মাধ্যমে বিজেপি হিন্দুত্ববাদীরা আরেকজন বিরাট সুপারস্টারকে টার্গেট করতে পেরেছে, সেটা হলো শাহরুখ খান। তারা তো পছন্দ করেন না, ওরা তো ওনাদের ভারতীয় নাগরিকত্ব বা ওনারা ভারতীয় মনে করেন কিনা এসব নিয়ে তারা রাজনীতি করেন। সো শাহরুখ খানকেও কিন্তু তারা অ্যাটাক করেছে। সো এগুলো এক ঢিলে অনেক রাজনীতি হয়েছে। সো এটা যখন হয়েছে, এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন হয়েছে। আর ব্যবসা আমি টাকা দিয়ে কিনি কিন্তু, সুতরাং এটা এরকম না। তারপরেও আমরা ভারত থেকে অনেক সোর্সিং বন্ধ করে দিয়েছি, বিশেষ করে কটনের একটা বিরাট অংশ এখন আমরা অন্যান্য জায়গা থেকে আনতে শুরু করেছি। এটা এখানে যে আরেকটা খবর, যে এর মধ্যে ভারতের বাংলাদেশে যে যারা তাদের কূটনীতিকরা আছে, তাদের পরিবারকে নিয়ে যাওয়ার একটা প্রসেস তারা শুরু করেছে। এই যে অবস্থা, অনেকেই কিন্তু বলছেন যে পরবর্তী যে সরকার আসবে, এই সরকার ভারতের সাথে সম্পর্কটা এমন একটি জায়গায় রেখে যাচ্ছে যে পরবর্তী যে সরকার আসবে তার জন্য খুব ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই সরকার রেখে যাচ্ছে আমি মনে করি না। মানে আচ্ছা, ডক্টর ইউনূস, আমি যদি আপনার কাছে একটা তালিকা চাই, ডক্টর ইউনূস ভারতের সাথে এমন কি করেছে যেটা ভারতের খারাপ লাগার কারণ ছিল। এখন সমস্যাটা কোথায় জানেন? দীর্ঘ 15 বছর শেখ হাসিনার সময়ে ভারত একটা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে না। এই যে বললাম, একটা গভর্নর কলোনির, ও তো জিহুজুর করতো। ও আমার স্টেটের কিছু দেখে নাই, শুধু আমাকে অবৈধভাবে ক্ষমতায় রাখো, আই উইল ডু এভরিথিং ফর ইউ। উনি বলেছেন না, এমন কিছু দিয়েছি ভারতকে, ওরা সারা জীবন মনে রাখবে, আমি কিছু চাই না। উনি যদি জনগণের প্রধানমন্ত্রী হতেন তাহলে চাইতেন। ডক্টর ইউনূসের অপরাধ হচ্ছে উনি একটা সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর মতো কথা বলছেন। এর বেশি কিছু কি? সীমান্তে হত্যা হচ্ছে, আমরা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছি, এটা করা যাবে না। আমাদের পূজার সময় পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমা মারা হয়েছে, ওটার বোতলটাও ভাঙে নাই, আগুন লাগা দূরেই থাকুক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখানে এই ঘটে গেছে, বাংলাদেশ এটার কাউন্টার প্রতিবাদ করেছে। মোদির সাথে দেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন ওকে কথা বলা বন্ধ করতে হবে। সেভেন সিস্টার্স তুমি অনেক দূর আছে, অ্যাপারেন্টলি ল্যান্ডলকডের মতো, প্রায় সেমি ল্যান্ডলক, তুমি আমার পোর্ট ইউজ করবো, আমাদের এগুলো আছে। আমরা কি বেশি বললাম আসলে, আমি আসলে জানি না। তার মানেটা আমি এইটা বলতে চাইছি যে জাস্ট আপনি যদি এতদিন ধরে অভ্যস্ত হয়ে গেছেন, তো আপনি তো স্লেভের সাথে ডিল করেছেন, আপনি তো একটা দাসের সাথে ডিল করেছেন। সুতরাং এই সরকার রেখে যাচ্ছে না, বরং এই সরকারের আবার অসংখ্য ক্রিটিক আছে। এই সরকার খুবই বাজে প্রসার চালিয়েছে দেশ, কিন্তু এই সরকারকে যদি একটা জায়গায় আপনি মনে করেন ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়ে গেছে, বেঞ্চমার্ক, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। আমি এটার কাছাকাছি যদি ডিল করতে না পারে কোনো সরকার ভবিষ্যতে যে নির্বাচিত হবে, তার কিন্তু বিপদ আছে। এটা